আমের সিজনে বাড়িতে বসে খুব সহজ উপায়ে যদি এইরকম একটা রেসিপি বানিয়ে ফেলা যায়, তো এর থেকে ভালো কিছু হতে পারে না। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আম দিয়ে একটা সুন্দর রেসিপি, যেটার নাম হলো আম দিয়ে পায়েস, অর্থাৎ আমের পায়েস। আমের পায়েস আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়েছেন, অনেকে বাড়িতে বানিয়েও নিয়েছেন। খুব সহজ উপায় বন্ধুরা, এটা একটা খুব সুন্দর মিষ্টি সুস্বাদু খেতে লাগে। আম দিয়ে তো আপনারা অনেক রকম ডিশ খেয়েছেন, তো এইরকম একটা খুব সহজ উপায় যদি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। দেখুন, আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো, চিনি নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো, মিল্ক মেড নিয়ে নিয়েছি, আর প্যাকেট দুধ দিয়ে নিয়েছি 500 ml। খুব সহজভাবে আমটা এই রেসিপিটা বানানো যায়, আমের রেসিপি। তো প্রথমে আমি পাকা আমগুলোকে সুন্দর করে কেটে নেব। এখানে ছাল ছাড়ানোর কোনো দরকারই নেই। আমগুলো কেটে নেওয়ার পরে আমগুলোকে সুন্দর একটা চামচ দিয়ে এইভাবে গোল গোল করে তুলে একটা বাটিতে রেখে দেবো। খুব সুন্দর একটা রেসিপি। আর গরমের সময় হোক বা আম যতদিন আছে মার্কেটে, ততদিনে আপনারা আমের বিভিন্ন রকম ডিশ বানিয়ে খেতে পারেন। তো সেই রকম আমিও বাড়িতে ভাবলাম আম দিয়ে যদি পায়েস বানিয়ে খাওয়া যায়, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। দেখুন বন্ধুরা, প্রথমে আমি আমটা এইভাবে ভালোভাবে বানিয়ে তুলে নিয়েছি, আর আমি ততক্ষণ গোবিন্দভোগ চালটা জলে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আমটাকে এবার আমি মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নেবো খুব সুন্দর করে। আপনারা দুটোর জায়গায় 3টে 4টে যে যেমন খুশি আম দিয়ে খেতে ভালোবাসেন তেমনভাবে দিয়ে দিন। তো আমি এখানে 200 গ্রাম চালের বানাচ্ছি পায়েস, তো আমি সেই জন্য দুটো আমই নিয়েছি আমি। তো আমি প্রথমে মিক্সচার মেশিনে আমি গ্রাইন্ড করে দেবো, মাথাটা চেপে দেবে, অর্থাৎ আমের পেস্ট করে দেবো। দেখবেন আমের পেস্টটা দিয়ে আমাকে তো তৈরি করতে হবে পায়েসটা, তো সেগুলো আমি আমের পেস্টটা। আর রেসিপিটা বানানোর জন্য কিছু উপকরণ লাগবে আমি দিয়ে নিয়েছি, আপনারা একটু ফলো করলেই পেয়ে যাবেন। দেখুন, আমের পাকা আমটাকে আমরা এইভাবে নিয়ে নিয়েছি। এরপর আমি দুধটাকে প্রথমে গরম করে নেব। আপনারা 400 ml জায়গায় 1 লিটারও দুধেরও বানাতে পারেন। যেমন বানাবেন, যতটা চাল নেবেন ঠিক ততটা সেই অনুযায়ী পরিমাণ মতো আপনার দুধ নিয়ে নেবেন। আমি প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো, জাল দিয়ে নেবো। দুধটা যখন জাল দেবো, তার মধ্যে আমি দিয়ে দেবো 2টো লবঙ্গ আর 2টো এলাচ। আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন। এরপরে দুধটা একটু গরম হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মধ্যে। জলটা আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে গোবিন্দভোগ চালটাকে এরপর ওই দুধের মধ্যে আমি মিল্ক মেড অ্যাড করে দেবো। প্রথমে মিল্ক মেডটা একটু উষ্ণ গরম জলে ভালো করে মিলিয়ে নিতে হবে। তো আমি এখানে মোটামুটি মিল্ক মেডটা মোটামুটি 100 ml এর মতো নিয়ে নেবো। নিয়ে আমি কাপের মধ্যে নিয়ে সুন্দর করে মিক্স করে নেবো। নিয়ে তারপরে আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো। মিল্ক মেডটা দিলে কি হয়, একটু পায়েসের কালারটা খুব সুন্দর আসে, আর পায়েসটাও খুব সহজে জমে যায়, খুব ভালো লাগে। এটা টেস্টি লাগে খুব। তো মোটামুটি আমার চালটা মোটামুটি বয়েলড হয়ে এসেছে দুধের মধ্যে। এবারে আমি ওর মধ্যে যেটা আম পেস্ট করে গেছিলাম সেই আমটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো চিনি, যে চিনি আমি 150 গ্রামের মতো দিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, সেটা আপনাদের উপর। এবারে আমি দিয়ে দেবো যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেই আমটা। দেখুন এইভাবেই পেস্ট আমি দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। খুব সহজ উপায়, একদম সিম্পলভাবে বানিয়ে ফেলতে পারবেন আম দিয়ে পায়েস। বানিয়ে ফেলুন ঝটপট, বানিয়ে আবাল বৃদ্ধ বনিতা, বাড়িতে ছোট ছোট বাচ্চা, তাদেরকে সার্ভ করে দিন, দেখবেন তারা চেটেপুটে খেয়েছে। আপনাদেরও ভালো লাগবে, বানিয়ে ফেলবেন, আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবেন। আর এইভাবে সার্ভ করে দিন, দেখবেন সবাই চেটেপুটে উড়িয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবেন। আজকের মতো টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আম খান, সুস্থ থাকুন।
দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।